প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে 2021 সালে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর হিন্দু ধর্ম বিষয় নিয়ে আলোচনা করব। এর আগেও কি তোমাদের কয়েকটি অধ্যায় চলে গেছে, তাই না? আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর হিন্দু ধর্ম অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। তাহলে কি তোমরা সবাই এখন বইটা সামনে নিয়ে বসে পড়ো এবং প্রত্যেকটা লাইন ভালো করে দেখো কিভাবে আমি পড়ছি। সবাই তৃতীয় শ্রেণীর হিন্দু ধর্ম অষ্টম অধ্যায়টা খুলে ফেলো। দেখি অষ্টম অধ্যায় কি আছে? দেশপ্রেম। দেশপ্রেম, দেশপ্রেমটা কি আমাদের সবারই জানা, তাই না? দেশপ্রেম কি? দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি মমতা বোধকে কি বলি আমরা? দেশপ্রেম। তাহলে চলো দেখি দেশপ্রেম গল্পটির মধ্যে কি লেখা আছে। মানুষের মধ্যে যে সকল মহৎ গুণ রয়েছে দেশপ্রেম সেগুলির অন্যতম। দেশের প্রতি ভালোবাসাকে বলে দেশপ্রেম। পাখি যেমন ভালোবাসে আপন নীড়কে, পশু যেমন ভালোবাসে নিজের বাসস্থানকে। পাখি যেমন নিজের কি আপন নীড়কে, মানে পাখি যেমন নিজের বাসাকে ভালোবাসে, তেমনি কি মানুষ আমরা কি নিজের বাসস্থানকে ভালোবাসি, নিজের দেশকে ভালোবাসি। এটাকে কি বলে? দেশপ্রেম। পশু যেমন ভালোবাসে নিজের বাসস্থানকে, মানুষও তেমনই ভালোবাসে নিজের দেশকে। স্বদেশের প্রতি মানুষের এই ভালোবাসা ও মমত্ববোধই কি? দেশপ্রেম। স্বদেশের প্রতি এই ভালোবাসা ও মমত্ববোধই আমরা কি বলি? দেশপ্রেম। তাহলে চলো এরপরে কি আছে? এরপরে আছে দেশপ্রেম কিভাবে প্রকাশ পায়। ঠিক আছে? দেশকে ভালোবাসা, দেশের মঙ্গল করা, দেশ শত্রু দ্বারা আক্রান্ত হলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে দেশের স্বাধীনতাকে রক্ষা করা প্রত্যেক মানুষের দায়িত্ব ও কর্তব্য। দেশ যখন শত্রু দ্বারা আক্রান্ত হবে তখন কি আমরা তাদের সাথে মোকাবেলা করে দেশকে কি শত্রু দ্বারা আমরা মুক্ত করাকে কি বলবো আমরা? দেশপ্রেম। এসব কাজের মধ্য দিয়ে দেশপ্রেম প্রকাশ পায়। শত্রু দ্বারা যখন আক্রান্ত হবে দেশ, তখন কি করব? দেশকে আমরা শত্রু থেকে মুক্ত করে আমরা কি করব? দেশকে স্বাধীন করব। এভাবে কি আমাদের দেশপ্রেম প্রকাশ পায়। প্রকৃত দেশপ্রেমিকের কাছে জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। প্রকৃত দেশপ্রেমিকের কাছে কি জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ। শাস্ত্রে বলা হয়েছে জননী জন্মভূমিশ্চ স্বর্গ স্বর্গাদপি গরীয়সী। এটাকে কি বলে? জননী জন্মভূমি কি স্বর্গের চেয়েও কি শ্রেষ্ঠ। এরপরে দেখো দেশপ্রেম ধর্মের অঙ্গ। দেশপ্রেমটা কি আমাদের একটা ধর্মেরই অঙ্গ। দেখো প্রত্যেকটা লাইন কিন্তু তোমরা ভালোভাবে পড়বে। এখান থেকে কি শূন্যস্থান, ছোট প্রশ্ন, বড় প্রশ্ন প্রত্যেকটা তোমরা কি বলতে পারবে এবং এটার অর্থগুলি ভালো করে শিখে ফেলবে। প্রতিটি সৎ ও ধর্মপ্রাণ মানুষ দেশকে ভালোবাসেন। দেশের জন্য তারা হাসি মুখে জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারেন। প্রতিটি ধর্মপ্রাণ মানুষ কি দেশকে ভালোবাসে এমনকি দেশের জন্য তারা জীবন পর্যন্ত দিতে পারেন। 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে দেশের 30 লক্ষ লোক জীবন দিয়েছেন, তাই না? 1971 সালে কি করেছে? 30 লক্ষ লোক বাংলাদেশে জীবন দিয়েছেন, তাই না? এই কি দেশকে রক্ষা করার জন্য, তাই না? মুক্তিযুদ্ধরা কি করেছে? যুদ্ধ করেছিলেন। দেশপ্রেম নিজের দেশকে জানতে শেখায়, দেশকে ভালোবাসতে শেখায়, ভালোবাসতে শেখায় দেশের কি মানুষকে। দেশপ্রেম পবিত্র। দেশপ্রেমটা কি একটা পবিত্র, তাই কি আমাদের প্রত্যেকটা মানুষের কি করা উচিত? দেশকে ভালোবাসা। দেশপ্রেম মানুষের জীবনের অন্যতম মহৎ কি চেতনা। দেশের জন্য যারা প্রাণ ত্যাগ করেন তারা সকলের শ্রদ্ধেয় ও কি পূজনীয়। যারা আমরা দেশের জন্য প্রাণ ত্যাগ করে কি তাদেরকে আমরা সবাইকে কি করি? শ্রদ্ধা ভরে আমরা মনে রাখি এবং কি পূজনীয় করি, তাই না? আমরা দেখো 21শে ফেব্রুয়ারিতে কিন্তু আমরা শহীদ মিনারে ফুল দিতে চাই। হ্যাঁ, যারা দেশের জন্য যুদ্ধ করেছেন তাদের উদ্দেশ্যে কিন্তু আমরা এই জিনিসটি করে থাকি। তারা স্বর্গ লাভ করে থাকেন। প্রাচীনকালে অনেকে দেশপ্রেমের জন্য বিখ্যাত হয়ে আছেন। মহাভারত থেকে এমনই একজন দেশপ্রেমিক রানীর কাহিনী জানব। দেখেছো প্রাচীনকালে কি দেশপ্রেমের জন্য অনেকে কি এভাবে হয়ে আছেন, মানে মনে রাখছেন এবং কি মহাভারতেও একটা দেশপ্রেমের একটা কাহিনী তোমাদের কাছে আজকে আমরা তুলে ধরব। দেখি সেই কাহিনীটি কি।
জনার দেশপ্রেম, এটা কি আছে মহাভারতে আছে। প্রাচীনকালে মাহিষ্মতি নামে একটি কি রাজ্য ছিল, দেখেছো প্রাচীনকালে মাহিষ্মতি, বানানগুলো কিন্তু ভালো করে দেখবে, মা হর্ষই মধ্যাহ্নস্যময় তদিগাতি। প্রাচীনকালে মাহিষ্মতি নামে একটি রাজ্য ছিল, সে রাজ্যের রাজার নাম ছিল কি নীলধ্বজ। এটা কি নীলধ্বজ, সে রাজ্যের রাজার নাম ছিল নীলধ্বজ। দেখেছো নীলধ্বজ বানানটা, নীল ধয় ব কিন্তু একসাথে লাগানো, নীলধ্বজ। রানীর নাম ছিল কি জনা। ঠিক আছে, মাহিষ্মতি একটা রাজ্য ছিল, ওখানে রাজার নাম ছিল নীলধ্বজ এবং রানীর নাম কি ছিল জনা। নীলধ্বজ ও জনার একটি মাত্র কি ছিল পুত্র ছিল, তার নাম প্রবীর। রাজপুত্র প্রবীর ছিলেন খুবই সাহসী, দেখো ছিলেন এখানে ল হবে, এটা লটা ভুল হয়ে গেছে একটু, ছিলেন হবে, হ্যাঁ ল হবে, ছিলেন খুবই সাহসী। এটা তোমাদের পাঠ্য বইয়ে আছে, দেখে নিবে ভালো করে। পাণ্ডবরাজ যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের জন্য অশ্ব ছেড়েছিলেন। পাণ্ডবরাজ যুধিষ্ঠির, হ্যাঁ অশ্বমেধ যজ্ঞের জন্য অশ্ব ছেড়েছিলেন। অশ্ব মানে কি ঘোড়া, একটা কি অশ্বমেধ একটা যজ্ঞ হয়, ঠিক আছে রাজাদের, তো অশ্বমেধ যজ্ঞের জন্য একটা ঘোড়া ছেড়েছিলেন। অশ্বমেধ যজ্ঞ হচ্ছে কি রাজাদের যজ্ঞ। এ যজ্ঞের নিয়ম হচ্ছে রাজা একটি অশ্ব ছেড়ে দিবেন। এ রাজ্যের নিয়ম কি হচ্ছে, রাজারা কি একটি অশ্ব ছেড়ে দিবেন। ঠিক আছে, চলো দেখি এখন কি হচ্ছে। ছেড়ে দিবেন, অশ্বের পিছনে থাকবে সৈন্য সামন্ত। অশ্বটা ছেড়ে দিবে এবং অশ্বের পিছনে কি থাকবে, সৈন্য সামন্তরা থাকবে। ঠিক আছে, ঘোড়াটা সামনে যাবে আর পিছনে সৈন্যরা থাকবে। অশ্ব চলে যাবে এক রাজ্য থেকে আরেক রাজ্য। অশ্ব কি এক রাজ্য থেকে আরেক রাজ্য চলে যাবে। পরাজিত রাজা হবেন জয়ী রাজার অধীন। এখানে যে পরাজিত হবে অশ্বটা যে রাজ্যে গিয়ে পড়বে, ওই রাজ্যকে যদি অশ্বটাকে যদি বাধা না দেয় তাহলে কি ওই মানে পাণ্ডবরা ওই রাজ্যটা কি করবে, তারা জয়ী লাভ করবে। ঠিক আছে, তাহলে কি পরাজিত রাজা হবেন জয়ী রাজার অধীন। এভাবে সকল রাজাকে পরাজিত করতে হবে। আর অশ্ব বাধাগ্রস্ত না হলে অন্য রাজ্যে চলে যাবেন। অশ্ব যদি এই রাজ্যে যদি বাধাগ্রস্ত না হলে কি হবে, এই এক রাজ্য পার হয়ে আরেক রাজ্য চলে যাবে। যদি বাধাগ্রস্ত পায় ঘোড়াটা তাহলে কি সেই রাজ্যের সাথে তারা যুদ্ধ করবে যারা অশ্বটা ছেড়েছে। যজ্ঞের অশ্বকে বাধা না দেওয়ার অর্থ পরাধীনতা মেনে নেওয়া। ঠিক আছে, যজ্ঞের অশ্বকে যদি কেউ বাধা না দেয় তাহলে কি সে রাজ্য কি করবে, পরাধীনতা মেনে নেবে। যদি বাধা দেয় তাহলে কি তাদের সাথে যুদ্ধ করতে হবে। অবশেষে অশ্বকে ফিরিয়ে এনে তাকে বলি দিয়ে যজ্ঞ শেষ করতে হবে। অবশেষে কি অশ্বকে তারা ফিরিয়ে এনে, পাণ্ডবরাজরা কি করবে, অশ্বকে ফিরিয়ে এনে তারপরে ওই অশ্বকে তারা বলি দিবে। এরই নাম অশ্বমেধ যজ্ঞ। অশ্বমেধ যজ্ঞকারী রাজা হবেন কি রাজার রাজা। অশ্বমেধ যজ্ঞ হবেন রাজার রাজা। ঠিক আছে, এরপরে চলো কি আছে দেখি আমরা। পাণ্ডবদের ছেড়ে দেওয়া যজ্ঞের অশ্ব গেল মাহিষ্মতি রাজ্যে। ঠিক আছে, পাণ্ডবদের যে পাণ্ডবরা যে অশ্বটা ছেড়ে দিয়েছে, যে ঘোড়াটা ছেড়ে দিয়েছে, সেই রাজ্য সেই অশ্বটি কোথায় গেল, মাহিষ্মতি রাজ্যে। রাজপুত্র প্রবীর অশ্বটিকে বাধা দিলেন এবং কি করলেন, আটকে রাখলেন। সে মাহিষ্মতি রাজ্যে যখন অশ্বটি চলে গেল তখন কি করলো, সে রাজ্যের যে রাজপুত্র প্রবীর অশ্বটিকে বাধা দিলেন এবং কি অশ্বটিকে আটকে রাখলেন। রাজা নীলধ্বজ খুব ভয় পেলেন, এখানে পেলেন হবে। ঠিক আছে, রাজা নীলধ্বজ খুব ভয় পেলেন, তিনি অশ্বটিকে ছেড়ে দিতে বললেন। রাজা নীলধ্বজ তার প্রবীরকে তার পুত্রকে বলল অশ্বটিকে ছেড়ে দিতে, কিন্তু বাধা দিলেন স্বাধীন চেতা রানী জনা। সে কিন্তু কে বাধা দিলেন, সেখানকার মাহিষ্মতি রাজ্যের যে রানী প্রবীরের যে মা, সে বাধা দিলেন, জনা বাধা দিলেন অশ্বটিকে ছেড়ে দিতে। তিনি চান না তার দেশকে এইভাবে ছেড়ে দিতে। তিনি প্রবীরকে সমর্থন করলেন, কেননা রানী জনা পরাধীনতা মেনে নিতে চাননি। কেননা রানী জনা কি করলেন, পরাধীনতা মেনে নিতে চাননি। ঠিক আছে, এরপরে চলো দেখি কি আছে। চাননি, প্রবীরের সঙ্গে কি প্রচণ্ড যুদ্ধ হলো পাণ্ডব সেনাপতি অর্জুনের। দেখেছো, প্রবীর তারা তো ঘোড়াটাকে আটকে রেখে, যদি ঘোড়াটাকে না আটকে রাখতো তাহলে কি হতো, যুদ্ধ হতো না। তাহলে কি করলো, প্রবীর চিন্তা করলো তার দেশকে অন্য কেউ কেন দখল করবে। সে ভাবছে যে আমি অশ্বটিকে আটকে রাখবো এবং আমি যুদ্ধ করব, আমি শুধু আমার দেশকে ছেড়ে দিব না, আরেকজনের হাতে আমি দেশকে দিয়ে দিব না।
পাণ্ডব সেনাপতি অর্জুনের সাথে কি প্রবীরের প্রচণ্ড যুদ্ধ হলো। যুদ্ধে প্রবীর কি করলেন, হেরে গেলেন। যুদ্ধে প্রবীর হেরে গেলেন এবং অর্জুনের হাতে নিহত হলেন। পুত্র শোকে কাতর হলেন কি রানী জনা। পুত্র শোকে কিন্তু কাতর হলেন রানী জনা, কিন্তু ভেঙে পড়লেন না। কিন্তু কি করলেন, ভেঙে পড়লেন না। কেননা জনা দেশপ্রেমী। পুত্র শোকে সে জনা অনেক কাতর হলেন, কিন্তু সে ভেঙে পড়লেন না, কারণ রানী ছিলেন কি, রানী জনা ছিলেন দেশপ্রেমী। তার পুত্র প্রবীরও দেশপ্রেমিক। তার পুত্র কি ছিল, দেশপ্রেমিক ছিল। দেশের জন্য পুত্রের মৃত্যু হয়েছে, এই মৃত্যু কি গৌরবের। সে দেশের জন্য মৃত্যুবরণ করেছে, এই মৃত্যুটা কি গৌরবের। এটা কোনো খারাপ কিছু না, তাই না? এটা আমার দেশের জন্য মৃত্যু হয়েছে, এটা হয়েছে গৌরবের। দেখো এখানে দেখেছো একটা ছবি দেওয়া আছে, এটা হচ্ছে রাজা মাহিষ্মতি রাজ্যের রাজা নীলধ্বজ, রানী জর্ণা আর কি তাদের পুত্র প্রবীর। আর এটা হচ্ছে অশ্ব, এই যে ঘোড়াটা, ঠিক আছে। এরপরে দেখি কি আছে। কিন্তু রাজা নীলধ্বজ পরাজয় মেনে নিলেন না। রাজা নীলধ্বজ কি করলেন, পরাজয় মেনে নিলেন, ছেড়ে দিলেন পাণ্ডবদের যজ্ঞের অশ্ব। এতে রানী জর্ণা খুব দুঃখ পেলেন। পরাধীনতার চেয়েও কি মৃত্যু ভালো। পরাধীনতার চেয়েও কি রানী জর্ণা চিন্তা করলেন, পরাধীনতার চেয়েও কি ভালো, মৃত্যুও ভালো। তাই গঙ্গা নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিলেন জর্ণা। তাই গঙ্গা নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন কি করলেন, জর্ণা বিসর্জন দিলেন। দেশপ্রেমের জন্য তিনি মরেও অমর হয়ে আছেন। নিচের ছকটি পূরণ করি। দেখেছো নিচের ছকটি, আমরা এখানে একটা ছক দেওয়া আছে, ছকটি পূরণ করি। প্রবীর অশ্বমেধের ঘোড়া কি করলো, প্রবীর অশ্বমেধের ঘোড়া আটকে রেখেছিল। এখানে কি হবে, আটকে রেখেছে। প্রবীর প্রচণ্ড যুদ্ধ করেছিলেন কার সঙ্গে, পাণ্ডব সেনাপতি অর্জুনের সাথে। আমরাও জর্ণা ও প্রবীরের মতো দেশপ্রেমিক হব, ভালোবাসবো আমাদের দেশকে। দেশের মঙ্গলের জন্য, দেশের উন্নতির জন্য, দেশের স্বাধীনতা রক্ষার জন্য আমরা কি করব, কাজ করব। তা কি করব, আমরা প্রবীর যেভাবে আমরা দেশের জন্য কি করলো, প্রাণ ত্যাগ করলো, এইভাবে কি প্রবীরকে সবাই কিন্তু আমরা মনে রাখবো এভাবে, তাই না? জনাও কিন্তু আত্মত্যাগ করেছে, তাই না? অনেক কিছু, নিজের সন্তানকে হারিয়েছে এবং কি করলো, এটা কার জন্য, শুধু দেশের জন্য। তাহলে কি দেশপ্রেম কি মানে বলতে কি বুঝাচ্ছে, বুঝেছো সবাই? তো ভালো করে তোমরা গল্পটি ভালো করে পড়লে এখানকার শূন্যস্থান যা আছে তোমরা প্রত্যেকটা জিনিস লিখতে পারবে এবং প্রত্যেকটা জিনিস মনোযোগ সহকারে পড়বে, ঠিক আছে? চলো দেখি এখন কি আছে। এখন যাই অনুশীলনীর শূন্যস্থান। এখন আমাদের কি আছে, অনুশীলনীর শূন্যস্থান পূরণ। তাহলে দেখি অনুশীলনীর শূন্যস্থান পূরণে কি আছে। পাখি ড্যাশ ভালোবাসে, কি হবে, পাখি আপন নীরকে ভালোবাসে। তোমাদের যখন শূন্যস্থানটা লিখবে পুরা লাইনটা উঠিয়ে লিখবে, ঠিক আছে? 1 নাম্বার দিয়ে পুরো লাইনটি উঠিয়ে লিখবে। মানুষ ভালোবাসে ড্যাশ, মানুষ ভালোবাসে কি দেশকে। দেশের প্রতি অনুরাগকে বলে কি দেশপ্রেম। হ্যাঁ, দেশের প্রতি অনুরাগকে আমরা কি বলি, দেশপ্রেম। জননী কি হবে, ড্যাশ স্বর্গাদপি গরীয়সী, জননীর জন্মভূমিশ্চ, ঠিক আছে? ভূমিশ্চ, এটা বইয়ে দেখবে ভালো করে, তোমরা বানানটা ভালো করে শিখবে। হ্যাঁ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। পরাধীনতার চেয়েও মৃত্যু ভালো। পরাধীনতার চেয়ে কি ভালো, মৃত্যু ভালো, ঠিক আছে? এরপরে চলো দেখি, এতক্ষণ পড়লাম আমরা পাঠ্য বইয়ে, এখন হয়েছে আমরা অতিরিক্ত শূন্যস্থান পূরণ, ঠিক আছে? তাহলে দেখি অতিরিক্ত শূন্যস্থান পূরণে কি আছে। ভালোবাসতে শেখা দেশের কি, ভালোবাসতে শেখা দেশের মানুষকে। মাহিষ্মতি রাজ্যের রাজার নাম কি হবে, নীলধ্বজ, তাই না? নীলধ্বজটা বানানটা ভালো করে শিখবে, ঠিক আছে? নীলধ্বজ। মুক্তিযুদ্ধে দেশের ড্যাশ লোক জীবন দিয়েছেন, মুক্তিযুদ্ধে দেশের 30 লক্ষ লোক জীবন দিয়েছেন। প্রতিটি সৎ ও ড্যাশ মানুষ দেশকে ভালোবাসে, প্রতিটি সৎ ও ধর্মপ্রাণ মানুষ দেশকে ভালোবাসে। অশ্বমেধ যজ্ঞ ড্যাশ করেন, অশ্বমেধ যজ্ঞ কি রাজারা করেন, ঠিক আছে? এর আগে তো আমরা পড়েছি অশ্বমেধ যজ্ঞ কারা করেন, রাজারা করেন। এরপরে কি আছে দেখি, এরপরে আছে ডান পাশ শব্দ এনে বাম পাশের শব্দের সাথে মিল করো। দেখো এখানে যখন তোমরা লিখবে ডান পাশের শব্দ থেকে বাম পাশে মিল করবে, কি করবে, পরীক্ষা মানে খাতার মধ্যে পুরাটা উঠিয়ে লিখবে, এইভাবে দাগ টেনে টেনে মিলাবে না, ঠিক আছে? ধরো স্বাধীনতাকে
রক্ষা করা কি সকলের দায়িত্ব, পুরো লাইনটা উঠিয়ে লিখবে, ঠিক আছে। তারপর দেশপ্রেম মানুষের কি মহৎ গুণ, বীর মাতার বীর পুত্র, ভালোবাসবো কি আমাদের দেশকে, প্রবীর ছিলেন কি খুবই সাহসী, ঠিক আছে। দেখো তাও তোমাদের বোঝানোর জন্য আমি প্রত্যেকটা উত্তর এখানে দেওয়া আছে, ঠিক আছে। প্রত্যেকটা উত্তর কিন্তু এখানে দেওয়া আছে। দেখো স্বাধীনতাকে রক্ষা করা সকলের দায়িত্ব, দেশপ্রেম মানুষের মহৎ গুণ, বীর মাতার বীর পুত্র, ভালোবাসবো আমাদের দেশকে, প্রবীর ছিলেন খুবই কি সাহসী। দেখো তোমাদের বোঝানোর জন্য এখানে প্রত্যেকটা লাইন দেওয়া আছে। এরপরে আমরা চলো দেখি পাঠ্য বইয়ের সংক্ষিপ্ত প্রশ্নে আমরা চলে যাই। দেশপ্রেম বলতে কি বোঝায়? দেশপ্রেম বলতে দেশের প্রতি ভালোবাসাকে বোঝায়, ঠিক আছে। আমরা কি বলতে পারবো, তাই না? প্রত্যেকটা গল্পটা যদি আমরা ভালোভাবে পড়ি তাহলে কি প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা লিখতে পারবো। দেশপ্রেম আমাদের কি শেখায়? দেশপ্রেম নিজের দেশকে জানতে শেখায়, দেশকে ভালোবাসতে শেখায়, ও কি দেশের মানুষকেও ভালোবাসতে শেখায়। এরপরে দেখি কি আছে। এরপরে আছে হচ্ছে দেশপ্রেম ধর্মের অঙ্গ কেন? প্রতিটি সৎ ও ধর্মপ্রাণ মানুষ দেশকে ভালোবাসেন, দেশের জন্য তারা হাসি মুখে জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারেন, তাই দেশপ্রেম কি ধর্মের অঙ্গ। আমরা তো লিখতে পারবো, তাই না? দেখো প্রত্যেকটা লাইন কিন্তু ভালো করে মুখস্থ করবে, ঠিক আছে। দেশপ্রেমের প্রয়োজনীয়তা কি? দেশপ্রেম নিজেকে ও নিজের দেশকে জানতে শেখায়, দেশ ও দেশের মানুষকে ভালোবাসতে শেখায়, তাই দেশপ্রেমের প্রয়োজনীয়তা কি অনেক বেশি। এরপরে কি আছে, আমরা দেশকে ভালোবাসবো কেন? দেশের মঙ্গলের জন্য, দেশের উন্নতির জন্য, দেশের স্বাধীনতা রক্ষার জন্য আমরা দেশকে ভালোবাসবো। এরপরে কি আছে দেখি। এতটুকু পড়লাম আমরা পাঠ্য বইয়ের সংক্ষিপ্ত। এবার পড়ব অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। অশ্বমেধ যজ্ঞের জন্য অশ্ব ছেড়েছিলেন কেন? পাণ্ডবরা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের জন্য অশ্ব কি ছেড়েছিলেন? তারা যজ্ঞের জন্য পাণ্ডবরা কি করেছেন? অশ্ব ছেড়েছেন। প্রবীরের সঙ্গে কার যুদ্ধ হয়েছিল? প্রবীরের সঙ্গে পাণ্ডব সেনাপতি অর্জুনের যুদ্ধ হয়েছিল। এরপরে কি আছে দেখি। এরপরে হয়েছে রানী জনা কোথায় প্রাণ বিসর্জন দিয়েছিলেন? রানী জনা গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিয়েছিলেন। অশ্বমেধ যজ্ঞ কাদের যজ্ঞ? অশ্বমেধ যজ্ঞ রাজাদের যজ্ঞ। দেখো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এটা কি আমাদের পাঠ্য বইয়ের মধ্যে বড় প্রশ্ন আছে, ঠিক আছে। বড় প্রশ্নগুলি কিন্তু দেখো এখানে দেওয়া আছে। দেশপ্রেম কিভাবে প্রকাশ পায়? নিজের দেশের প্রতি ভালোবাসাকে বলে দেশপ্রেম। দেশকে ভালোবাসা, দেশের মঙ্গল কামনা করা, দেশ শত্রু দ্বারা আক্রান্ত হলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে দেশের স্বাধীনতাকে রক্ষা করা প্রত্যেক মানুষের দায়িত্ব কর্তব্য। এসব কাজের মধ্য দিয়ে দেশপ্রেম প্রকাশ পায়। এরপরে কি আছে, যে কোনো একজন মুক্তিযোদ্ধার যুদ্ধের অংশগ্রহণের ঘটনা বর্ণনা করো। তোমরা যে কোনো একজন কি মুক্তিযুদ্ধের অংশগ্রহণের ঘটনা এটা বর্ণনা করতে পারবে। দেখি কি আছে। 1971 সালে বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে যোগ দেন রমণী মোহন। তার নেতৃত্বে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে অনেক মুক্তিযোদ্ধা অনেক অভিযানে সফল হন তারা। পরবর্তীতে একটি বড় অভিযানের শেষ পর্যায়ে রমণী মোহন গুরুতর আহত হন। এই কথাটা রমণী মোহন গুরুতর আহত অবস্থায় রাজাকারদের হাতে কি করেন? ধরা পড়েন। রাজাকাররা তাকে গুলি করে হত্যা করে। এভাবে স্বাধীনতা যুদ্ধে বাংলার অনেক সূর্য সন্তান কি করেন? জীবন দেন। দেখেছো এভাবে কি করেন? স্বাধীনতা বাংলার জন্য অনেক সূর্য সন্তান জীবন দেন। এরপরে পরেরটা চলে যাই। অশ্বমেধ যজ্ঞ সম্পর্কে সংক্ষেপে লেখো। অশ্বমেধ যজ্ঞ হচ্ছে রাজাদের যজ্ঞ। এই যজ্ঞের নিয়ম হচ্ছে রাজা একটি অশ্ব ছেড়ে দিবেন। বইয়ের মধ্যে পড়েছ, তাই না? এটা যদি বইটা ভালো করে পড়ো তাহলে এটা বলতে পারবে। অশ্বের পেছনে থাকবে সৈন্য সামন্ত। অশ্ব চলে যাবে এক রাজ্য থেকে আরেক রাজ্যে। পরাজিত রাজা হবেন জয়ী রাজার অধীন। এভাবে সকল রাজাকে পরাজিত করতে হবে। আর অশ্ব বাধাগ্রস্ত না হলে অন্য রাজ্যে চলে যাবে। যজ্ঞের অশ্বকে বাধা না দেওয়ার অর্থ পরাধীনতা মেনে নেওয়া। সবশেষে অশ্বকে ফিরিয়ে এনে তাকে বলি দিয়ে যজ্ঞ শেষ করতে হবে। এরই নাম অশ্বমেধ যজ্ঞ। অশ্বমেধ যজ্ঞকারীরা কি হবেন? রাজার রাজা।
দেশপ্রেমিক জনার কাহিনী সংক্ষেপে লেখো। এই যে গল্পটা আমরা বলেছি এটা কি সংক্ষেপে তোমরা এটা লিখতে হবে, ঠিক আছে? তো সংক্ষেপে তো আমরা লিখতেই পারবো যদি গল্পটা যদি ভালোভাবে পড়ে থাকি। দেখি, প্রবীরের সঙ্গে প্রচণ্ড যুদ্ধ হলো পাণ্ডব সেনাপতি অর্জুনের। যুদ্ধে প্রবীর হেরে গেলেন এবং অর্জুনের হাতে নিহত হলেন। পুত্রশোকে কাতর হলেন রানী জনা, কিন্তু ভেঙে পড়লেন না, কেননা জনা দেশপ্রেমিক, তার পুত্র প্রবীরও দেশপ্রেমিক। দেশের জন্য পুত্রের মৃত্যু হয়েছে, এই মৃত্যু কি গৌরবের, কিন্তু রাজা নীলধ্বজ পরাজয় মেনে নিলেন। পরাধীনতার চেয়েও কি ভালো, মৃত্যুও ভালো। তাই গঙ্গা নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিলেন রানী জনা। দেশপ্রেমের জন্য তিনি কি মোরও অমর হয়ে আছেন, তাই না? রানী জনা কি দেশপ্রেমের জন্য মোরও অমর। তাহলে কি আমরা দেশপ্রেম সম্পর্কে আমরা গল্পটি কি ভালোভাবে বলতে পারলাম, তাই না? এই অধ্যায়টা ভালোভাবে পড়বে এবং সুন্দর করে প্রশ্ন উত্তরগুলি ভালো করে শিখে ফেলবে এবং শূন্যস্থান, সঠিক উত্তর সব কিছু ভালোভাবে শিখবে, ঠিক আছে? তাহলে আমরা অনেকগুলো অধ্যায় আমরা তোমাদের ক্লাসে চলে গেছে, অনেকগুলো অধ্যায়। প্রত্যেকটা অধ্যায় ভালো করে পড়বে এবং কি করবে, প্রশ্ন উত্তর শূন্যস্থান যেন ভালোভাবে লিখতে পারো সেভাবে বাসায় বেশি বেশি করে পড়াশোনা করবে আর ক্লাসগুলো ভালো করে দেখবে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।